দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ইসকন এবং সনাতনী জাগরণ জোট দুটি এক নয় এই প্রসঙ্গটি নিয়ে। গত কয়েকদিন যাবৎ হিন্দু সম্প্রদায়, সনাতনী জাগরণ জোট এবং ইসকন নিয়ে বহুল আলোচনা হচ্ছে, ব্যাপক আলোচিত হচ্ছে। তো এই যখন আলোচনা, এই আলোচনার মধ্যেই গ্রেপ্তার হয়েছেন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এই তার গ্রেপ্তার নিয়ে একটা ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে বাংলাদেশে, এটি বললে মনে হয় ভুল হবে না। তো অনেকে ভাবছেন যে ইসকন এবং হিন্দুরা, হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং সনাতন জাগরণ জোট যে একটি সম্প্রতি গঠিত হয়েছে, এগুলো সব এক সূত্রে গাঁথা। এটি কিন্তু এক নয়। বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা ভুল করবেন না, কারণ ভুল করে ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনারা দেখা যাচ্ছে ইসকনকে মনে করে হিন্দুদের উপর হামলা করছেন, বা হিন্দু মনে করে ইসকনের উপর হামলা করছেন। হামলা কারো উপরেই কাম্য নয়, কারো উপরে যেন হামলা না হয়, কিন্তু তারপরেও কখনো ভুল ভাববেন না। একটা কথা মনে রাখবেন যে বাংলাদেশের 92% মানুষ কিন্তু মুসলমান। এই 92% মুসলমান কিন্তু সবাই জামাত ইসলামী করে না, কিংবা কোনো ইসলামপন্থী দল করে না। মানুষ ধার্মিক, ধর্মীয় কর্মকাণ্ড করে, কিন্তু সবাই কোনো ধর্মীয় সংগঠন করে না। ঠিক তেমনি হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রেও কিন্তু এটি প্রযোজ্য। সবাই ইসকন করে না, কিংবা সনাতনী জাগরণ জোট যেটি, সেটিতেও কিন্তু সবাই নেই, সব হিন্দু সম্প্রদায় নেই। কাজে এই বিষয়গুলো পরিষ্কার ধারণা থাকা দরকার, এবং সেই অনুযায়ী অ্যাক্ট করা দরকার, রিয়্যাক্ট করা দরকার। এই সনাতনী জাগরণ জোটের সাথে ইসকনের কোনো সম্পর্ক নেই। এটি শুধু আমার মুখের কথা না, কিন্তু ইসকন আজকে যে সময় বুধবারে আপনাদের সামনে আমি কথা বলছি, মঙ্গলবার সন্ধ্যায় একটি সুস্পষ্ট বিবৃতি দিয়ে জানিয়েছে যে সনাতনী জাগরণ জোটের সাথে ইসকনের কোনো সম্পর্ক নেই। তারা বিবৃতিতে কি বলেছে সেটি একটু বলি, যে বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কর্মসূচির সঙ্গে নিজেদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে ইসকন বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইসকনের এই অবস্থানের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিকে ইসকন বাংলাদেশের উদ্যোগে বলে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এ প্রসঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ ইসকন বাংলাদেশ পরিষ্কারভাবে জানাতে চায় যে উক্ত কর্মসূচির সঙ্গে ইসকনের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন যা গৌড়ীয় বৈষ্ণব ধর্মীয় আদর্শ, সনাতনী মূল্যবোধকে ধারণ করে শান্তিপূর্ণভাবে ধর্মীয় চর্চা এবং মানব কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। আমরা সর্বদা শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের পক্ষে কাজ করি, ভবিষ্যতেও একই আদর্শে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। ইসকনের অবস্থান সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট একটি স্বতন্ত্র সংগঠন এবং প্রতিবাদ কর্মসূচি তাদের নিজস্ব সিদ্ধান্ত ও উদ্যোগ। এ বিষয়ে ইসকন কোনো ধরনের সমন্বয় বা পরিকল্পনায় অংশগ্রহণ করেনি। ইসকন বাংলাদেশ সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইসকন সবসময় শান্তিপূর্ণ এবং আইনসম্মত উপায়ে কার্যক্রম পরিচালনা করে। ইসকন বাংলাদেশ মনে করে, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইসকনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা দুঃখজনক এবং নিন্দনীয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসকনের নাম ব্যবহার করে যে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন। একই সঙ্গে তারা প্রশাসন ও সংবাদ মাধ্যমের প্রতি অনুরোধ জানায় তারা যেন এ বিষয়ে যথাযথ তথ্য যাচাই করে পদক্ষেপ নেয়। অর্থাৎ ইসকন পরিষ্কার করেছে যে সনাতনী জাগরণ জোটের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। সনাতনী জাগরণ জোট একটি একদম আলাদা স্বতন্ত্র সংগঠন। আরেকটি কথা মনে রাখা দরকার, যে এই যে চিন্ময় কৃষ্ণ দাস,
চিন্ময় কৃষ্ণ দাস সনাতনী জাগরণ জোটের মুখপাত্র, আলাদা সংগঠন। এবং চিন্ময় কৃষ্ণ দাসের সাথে কিন্তু ইসকনের এখন কোনো সম্পর্ক নেই। বিগত 4 মাস আগে, গত জুলাই মাসে যে কোনো কারণে তাদের সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কাজ হোক আর যে কোনো কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন কিন্তু বহিষ্কার করেছে। তো কাজেই মানুষ মনে করছে যে ইসকন জঙ্গিবাদী সংগঠনে এসে, আচ্ছা জঙ্গিবাদী সংগঠনের কথা কোনো মানুষের কথায় এসছে, বক্তব্যে এসছে। ইসকন যেটি আমি ধারণা পেলাম যে এটি একটি আন্তর্জাতিক সংগঠন। এটি শুধু ভারতে নয়, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর শতাধিক দেশে এর কার্যক্রম আছে। আবার পৃথিবীর অনেক দেশে এটি নিষিদ্ধ, এর কার্যক্রম নিষিদ্ধ। তো কাজেই এই সংগঠনটি বাংলাদেশে কাজ করবে কিনা এটি যথাযথ তদন্ত হওয়া উচিত। এটি কি আসলে হিন্দু জঙ্গি সংগঠন? যদি জঙ্গি সংগঠন হয় তাহলে তদন্ত সাপেক্ষে নিষিদ্ধ করার দাবি সেটি বাস্তবায়ন করা উচিত। কিন্তু সাথে এটিও বলবো বর্তমান সরকারকে, কোনো ফাঁদে পা দেবেন না। কারণ ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন। শুধুমাত্র মানুষের মুখের কথায় তদন্ত না করে বাংলাদেশে জঙ্গিবাদী কোনো তৎপরতার যদি খোঁজ না পাওয়া যায়, শুধুমাত্র মানুষের কথায় নিষিদ্ধ করে ফাঁদে পা দেবেন না। আপনাদের মনে রাখতে হবে, মনে করিয়ে দিতে চাই, এই যে বিগত পতিত আওয়ামী লীগ সরকার হঠাৎ করে পতনের ঠিক 4 দিন আগে, 5 তারিখে পতন হলো 5 অগাস্ট, 1 অগাস্ট কিছু উগ্রবাদীর পরামর্শে জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিল। আওয়ামী লীগ ব্লকে কিছু উগ্রবাদী, যাদের ভোট নেই, ভোটহীন কিছু মানুষ আছে, কিছু রাজনৈতিক দল আছে, তাদের পরামর্শে, প্রেসক্রিপশনে কোনো রকম যাচাই বাছাই না করে হঠাৎ করে জামাত শিবিরকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ এক বড় ধরনের ফাঁদে পড়ল। তো কাজেই আজকে যদি ইসকনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসে, ভাবনা চিন্তা করে নিষিদ্ধ করবেন। যথাযথ এটি বাংলাদেশ বিরোধী কোনো কাজের সাথে জড়িত কিনা। শতাধিক দেশে কার্যক্রম আছে, বাংলাদেশে পৃথিবীর বেশ কিছু দেশে নিষিদ্ধ আছে, কয়েকটি দেশে যেটি তালিকা দেখলাম। বাংলাদেশে এটি নিষিদ্ধ হতে পারে কিনা 7 বার ভাববেন। কারণ একের পর এক দেশে নানা রকম ষড়যন্ত্রের জাল পাতা হয়েছে। এই ষড়যন্ত্রের জালে বা ফাঁদে পা দিয়ে দেশকে আর বিপদে ফেলা যাবে না। কাজেই ইসকন নিয়ে সিদ্ধান্ত নিতে হলেও 7 বার ভাবতে হবে। আর হিন্দু সম্প্রদায় বা সনাতনী জাগরণ মঞ্চের যে আন্দোলন সংগ্রাম, সেগুলোও একটি শান্তিপূর্ণ সমাধানে সরকার আসবে, সেটি আমরা প্রত্যাশা করব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।